দেখো স্টুডেন্ট, তোমাদের কাছে আমি আজকে নিয়ে এসেছি অঙ্কগুলো কিভাবে আমরা খুব সহজে কিভাবে নামাতে পারি, কিভাবে করতে পারি, সেগুলো আমরা দেখবো। কোশ্চেন খুব বড় দেখে মনে হবে খুব অনেক টাইম লাগবে, কিন্তু না, তোমাদের কাছে খুব সহজে এই কোশ্চেনটা বুঝে খুব সহজে হয়ে যাবে। সেটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখো। দেখো, রোশন রোশন একজন নাম বলতে পারি, ঋতিক রোশনের ভাই বাবা বলতে পারি। তা রোশন রোশন কি করেছে, যে 6% বার্ষিক সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নেয়, আর 7% সরল সুদের হারে আরেকটি অর্থ নিয়েছে। তা 2 বছরের সুদ, 2 বছরের পর সুদ থেকে সেই সুদ বাবদ কত টাকা আয় করেছে? 354 টাকা আয় করেছে। প্রথম অংশে কি বলেছে, প্রথম অঙ্কের 1/4 হচ্ছে কি দ্বিতীয় অংশের 1/5 সমান। তাহলে মোট তার বিনিয়োগ কত, মানে হচ্ছে এখানেই তোমার গন্ডগোল লাগিয়েছে যে 1/4 1/5। দেখো, প্রথম অংশে যদি আমি একটু ভাবি, প্রথম অংশ হচ্ছে 1/4, দ্বিতীয় অংশ কি 1/5 এটা বলেছে। তাহলে আমরা P1 P2 বের করতে পারি, এটা P2 ধরি। তাহলে P1 P2 যদি বের করি, তাহলে দেখো এই চারটা উপরে চলে যাবে, এই চারটা 4/5। তাহলে এটা পি আর P2, তাহলে পেয়ে গেলাম। এবার দেখো সুদ বাবদ আয় করেছে, মানে হচ্ছে আসলটা কত, এই 4 টাকা। তার তার কত পার্সেন্ট সুদ পেয়েছে? 6%। তার কত বছর জন্য নিয়ে করছে? 2 বছর। তো বছরটা আমরা লিখছি না, তা আমরা সুদ যেহেতু যেহেতু দেখো সুদ পেয়েছে কত, 354 টাকা, সেটাকে আমরা যদি 2 বছরে পেয়েছি, তাহলে বছরে প্রকাশ করতে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে পরেরটা দেখো সুদ কত টাকা পেয়েছি আমরা, মোট সুদ বলেছে, তাহলে মোট মানে যোগ। তাহলে হচ্ছে 5 টাকা হচ্ছে আসল, এই 5 টাকা। আর কত পার্সেন্ট হার পেয়েছে? 7%। তাহলে দেখো মোট সুদ বাবদ হিসাবে কত টাকা পেয়েছে? 354 টাকা। এটা 2 বছরে। তাহলে বছরে প্রকাশ করতে হবে, যেহেতু 1 বছরে, দেখো বার্ষিক হার, এটা বার্ষিক, তার মানে 1 বছরে প্রকাশ করতে হবে 2 দিয়ে ভাগ। তাহলে এটা কত? 4 6 24, 5 7 35। তাহলে পেলাম 2 দিয়ে ভাগ করি, 17 দুগুনি 34, আর হাত থেকে 7 দুগুনি 14, মানে 177। এটা যোগফল কত দেখি? 4 5 9, আর হচ্ছে 5। তাহলে কত পেলাম? এটা 59। 59 মানে হচ্ছে কি বোঝাচ্ছে? 100, মানে 59 ইউনিট সমান এটা। এক মানে কত? এক মানে যদি বের করি 177/59। তা ভাগ করি, তা 3 দিয়ে দেখো, 3 নাম 27, 3 5 15, 3 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে 1 মানে 3, তাহলে 100 মানে কত? 100 মানে হচ্ছে কত? 100 মানে হচ্ছে 300। তাহলে দেখো আমাকে চেয়েছে মোট বিনিয়োগ কত। মোট কত বিনিয়োগ? এটা যোগফল, এটা বিনিয়োগ, এটা বিনিয়োগ। মোট বিনিয়োগ কত হচ্ছে? 4 5 কত? 9 টাকা। এটা যোগফল কত? আমি এটা যোগ করি যদি, তাহলে 9 টাকা। তাহলে 100 মানে যদি হয়, তো 9 মানে কত গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে 3 নাম 2700 টাকা। দেখো 3 নাম 2700 টাকা, এই অ্যান্সারটা কি পেলাম? 3 নাম 2700 টাকা, অর্থাৎ মোট বিনিয়োগ আছে